আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। যেমনটাই আছি, যে অবস্থায় আছি, ওই অবস্থা থেকে মহান রবের দরবারে শুকরিয়া জানানোটা একান্তই অপরিহার্য। আল্লাহ যে অবস্থায় রেখেছেন ওই অবস্থা থেকেই বলতে হবে আলহামদুলিল্লাহ। এটা তো অস্বীকার করা যাবে না, তিনি উত্তম পরিকল্পনাকারী। তার বান্দার জন্য যেটি ভালো তাই তিনি পরিকল্পনা করেন। আমরা বান্দারা তো খুবই কোমল নরম স্বভাবের, তাই নিতে আমাদের খুবই কষ্ট হচ্ছে। তার চেয়ে বড় কথা হলো আমরা মা জাতি, সব কিছু সন্তানদের নিতে পারি না আমরা। যে বাচ্চাগুলোকে রৌদ্রে যেতে দিত না মায়েরা গরম লাগবে বলে, এত আদরের সেই বাচ্চাগুলো বাবা মার চোখের সামনে ঝলসে গেল। দুনিয়ার বুকে সবচেয়ে ভারী কিছু থাকলে তা হলো বাবার কাঁধে সন্তানের লাশ বহন করা। এই স্মৃতি সারা জীবন বয়ে বেড়াতে হবে। হে আল্লাহ, এই ভার বহন করার মতো পাহাড় পরিমাণ শক্তি আমার বোনদের বুকে দান করেন। দুনিয়ার বুকে ফুটে ওঠার আগে যে ফুলগুলো ঝরে গেল, এই ফুলগুলোকে বেহেশতের পাখি বানিয়ে দিন। হে আল্লাহ, দেখে আমাদের এমন লাগতেছে যে মায়েরা হারিয়েছে তাদের কেমন লাগতেছে, তাদেরকে এই শোক সহ করার শক্তি দিন। এই দৃশ্যগুলো দেখার পর থেকে নিজেকে তো স্থির রাখতে পারছি না, বরং ভিডিও আপলোড করার কোনো শক্তিই পাচ্ছি না। আজকে একদম সাধারণ একটা রান্না শেয়ার করলাম, তবে আমি বলবো খুবই মজার রেসিপি। সিজনাল ফল আমড়া দিয়ে মসুরের ডাল রান্না করলাম। খুবই সহজ একটা রান্না, আশা করছি আমার ভিউয়ার্সদের ভালো লাগবে। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করুন। 5টি আমড়া নিয়েছি, আমড়াগুলোকে খোসা ছাড়িয়ে আমি আমার পছন্দ মতো স্লাইস করে কেটে নিয়েছি, যেভাবে আমরা লবণ মরিচ দিয়ে আমড়া খাই ঠিক সেভাবে। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমড়াগুলো এতটাই কচি ছিল, আমড়ার ভিতরে বিচিটাও এখনও পরিপূর্ণভাবে হয়নি, একদম নরম। তো আমি অবশ্য আমড়ার বিচিটা সহ নিয়েছি, একদমই নরম, ফেলতে ইচ্ছে করেনি। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে 1/4 কাপ রান্নার তেল নিয়েছি। বেশ কিছু পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ। গোটা গরম মশলার মধ্যে এই সাইজে 2টি দারচিনি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে মশলাগুলোকে একটু তেলের উপরে 1 থেকে 2 মিনিট ভেজে নিয়েছি। মশলাগুলো 2 মিনিট তেলের উপরে ভেজে নেওয়ার পরে মশলার গায়ে কাঁচা গন্ধটা চলে গেল। এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে গুঁড়ো মশলা দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। একে একে সবগুলো মশলা দেওয়ার পরে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে আবারও 2 মিনিটের জন্য তেলের উপরে কষায় নিয়েছি। সরাসরি তেলের উপরে মশলাটা কষানো হলে মশলার কালারটা একটু প্যাকাশো হয়ে যাবে, তাই একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে 2 মিনিট সময় নিয়ে তেলের উপরে কষায় নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটা ঠিক এভাবে ছেড়ে আসছে। আর এখন দিয়ে দিব আগের থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মসুরের ডালগুলো। আবারও মশলার সাথে ডালটাকে ভালো করে ম্যাশ করে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নেব। ডালের মধ্যেও কিন্তু একটা কাঁচা ফ্লেভার আছে, এভাবে একটু ভেজে নিলে ওই ফ্লেভারটা চলে যাবে। মাছ মাংস শাক সবজি সব কিছুরই নিজস্ব একটা কাঁচা গন্ধ থাকে, এভাবে একটু ভেজে নিলে ওই কাঁচা গন্ধটা আর থাকবে না। ডালটা যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। আমি 2 গ্লাস পরিমাণ পানি অ্যাড করেছি এখানে, যাতে করে হাফ সিদ্ধ হয়ে যেতে পারে। পানিটা দেওয়ার পর ডালগুলো ভালো করে নাড়িয়ে দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিট রান্না করে নিব। 8 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। যতটুকু পানি দিয়েছি তাতে খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। আচ্ছা, এই পর্যায়ে আমার ভিউয়ার্সদের জন্য একটা টিপস হলো, ডাল দিয়ে টক জাতীয় কোনো কিছু রান্না করার ক্ষেত্রে ডালটাকে 70 থেকে 80% পর্যন্ত আগে সিদ্ধ করে নিতে হবে। তারপরে টক যে জিনিসটা দিয়ে রান্না করবেন ওই জিনিসটা অ্যাড করবেন। বিলাম্বু বলেন, আমড়া বলেন, আম বলেন। ডালটা সিদ্ধ হওয়ার আগে যদি টক জিনিসটা ডালের সাথে অ্যাড করে দেন তাহলে ডালটা আর সিদ্ধ হবে না।
এই জিনিসটা খুবই খেয়াল রাখতে হবে। এটি কিন্তু ডাল দিয়ে টক জাতীয় কোনো কিছু রান্নার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা টিপস। আমার ডালগুলো 70%-এর মতো সিদ্ধ হওয়ার পরে আমি আমড়াটা অ্যাড করে দিয়েছি। আমড়াটা দেওয়ার পরে ডালের সাথে ভালো করে নাড়িয়ে ম্যাশ করে দিয়েছি। এই পর্যায়ে আবারও ঢেকে 5 মিনিট সময় নিয়ে রান্না করে নিব। 5 থেকে 6 মিনিট সময় নিয়ে রান্না করার পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখুন আমড়াটা দেওয়ার পর ডালটা কিন্তু আর খুব বেশি সিদ্ধ হয়নি, যতটুকু সিদ্ধ হয়েছিল অতটুকুতেই আছে। ডালটা যেহেতু আমি 70% পর্যন্ত সিদ্ধ করার পরে আমড়াটা দিয়েছি, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ টমেটো সস, সাথে দিয়েছি 1 টেবিল চামচ চিনি। টক মিষ্টি ঝাল সুন্দর একটা টেস্টের ব্যালেন্স আসবে। আবারও ঢেকে 3 থেকে 4 মিনিট চুলার আঁচ কমিয়ে রান্না করে নিব। এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে রান্নার তেল নিয়েছি সামান্য, 4টি শুকনো মরিচ দিয়ে দিলাম। আস্ত একটা রসুনকে এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি, রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসার পর ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। রান্নার শেষে এরকম একটু ফোড়ন দিয়ে নিলে টেস্টটা অনেকগুলো বেশি হয়। রেডি হয়ে গেল আমড়া দিয়ে ডাল রান্না। যদিও খুব সহজ একটা রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে। আমরা সিজন থাকা অবস্থায় একবার তৈরি করে খেয়ে দেখুন, ইচ্ছে করবে প্রতিদিনই খেতে। সবশেষে 2টি শুকনো মরিচকে এভাবে হাত দিয়ে ভেঙে চিলি ফ্লেক্সের গুঁড়ো করে দিয়ে দিলাম। বিচিগুলো যখন কামড়ের নিচে পড়বে গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে ফ্লেভারটা। দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে, খেতে কিন্তু তার চেয়ে অনেক গুণে বেশি লোভনীয়, ইভেন দুর্দান্ত টেস্ট হয়েছে। আশা করব একবার আমরা সিজন থাকা অবস্থায় ট্রাই করে দেখবেন। আজ এখানেই শেষ করলাম। সবার জন্য দোয়া রইল, সবার সুস্বাস্থ্য কামনা করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাপোর্ট করে পাশে থাকার অনুরোধ রইল। যারা সাপোর্ট করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার হাতের তৈরি প্রতিটি খাবার আপনার পরিবার, ইভেন বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর। আবারও সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।